আশা করি সবাই ভালো আছো। আমি গৌতম। যাই হোক, এটা বেলের চারা। আর যেহেতু ফুল টুল আমার মামারা ফুলের ব্যবসা করে, তো জমিতে এই বেল গাছগুলো লাগিয়ে আর কি অনেক সময় পর 2-4 বছর পর আর কি ওরা ইউজ করতে পারে। সো আসলে বিষয়টা ওর জন্য আমি আর কি আহ, বলতে চাইনি। এই গাছটা তোমরা অনেকেই চেনো, হয়তো অনেকে নাই বা চিনতে পারো, কিন্তু অনেকে অনেক নাম ধরে হয়তো আঞ্চলিক ভাষায় ডাকে, ডেকে থাকে, নাম দিয়ে থাকে। তো আমাদের বাড়িতে এটাকে বলা হয় চুই শাক। চুই শাক অনেকে বলে টক ম্যাস্তা, কিন্তু টক ম্যাস্তা আলাদা কিন্তু। ম্যাস্তা পাটকাঠি এটা এক ধরনের আমি জানি না, জুট জাতীয় আর কি গাছ। তো এটাও আর কি ওই ফ্যামিলি অন্তর্গত, কিন্তু এটাকে আমাদের বাড়িতে বলা হয় চুই শাক। এর ফলটা অনেকটা ফুলের কড়ি, জবার ফুলের কড়ির মতো হয়, কিন্তু শক্ত হয়। আর বীজটা এই ভেন্ডির বীজ যেরকম হয় অনেকটা সেরকম। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাড়িতে এটা খাওয়া হয় মাছের মাথা বা মাছ দিয়ে সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর একটা টক করে, একদম পুরো শাকের মতো শুকনো শুকনো করা হয় ডাল দিয়ে, বা পাতের শেষে আর কি টক দিয়ে অনেকে খেতে পছন্দ করে, সেই ক্ষেত্রে আর কি খেয়ে থাকি প্রতি বছরে। ধরো এইখানে নয়তো এইখানটা, না হলে এইখানটা, না হলে বাড়ির সামনে রাস্তার পাশে এই গাছ হবেই। আমাদের বাড়িতেও এই গাছটা খুব করে, 2-3টে গাছ হলেই মোটামুটি খাওয়ার সরঞ্জাম হয়ে যায়। তো খুব পরিচিত একটা গাছ আমাদের কাছে, জানি না সবার কাছে পরিচিত কি না। তো অ্যাজ এ শেফ আমার জিনিসটা একটু শেয়ার করতে ইচ্ছা হলো, তাই করলাম। ভালো থেকো তোমরা।